নমস্কার, আমি সৌম্যনাথ বাইন। সৌম্য ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। এখন আমি শুরু করতে চলেছি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ও প্রেজেন্ট পারফেক্ট টেন্সের তফাৎ। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ও প্রেজেন্ট পারফেক্ট টেন্স সূত্র দেখো, সাবজেক্ট প্রেজেন্ট ভার্ব অবজেক্ট অ্যাডভার্ব। এখানে সূত্র সাবজেক্ট হ্যাভ অ্যাজ ভার্বে পিপি অবজেক্ট অ্যাডভার্ব। চেনোপ্যাটিক আছে এখানে বাংলা বাক্যে ক্রিয়া শেষে অ আ হস্যই দীর্ঘ অন্তস্থ এই কার প্রভৃতি থাকে। এখানে কি আছে, চেনোপ্যাটা বাংলা বাক্যে ক্রিয়া শেষে ইয়াছি ইয়াছো ইয়াছেও প্রভৃতি থাকে। এখানে উদাহরণ আমি ভাত খাই, এখানে উদাহরণ আমি ভাত খাইয়াছি বা খেয়েছি। আই ইট রাইস, এটা হবে আই হ্যাভ ইটেন রাইস। যদি সাবজেক্ট হি সি ইট নাম সাবজেক্ট হয় তখন ভার্বের শেষে এস অথবা ইয়েস যোগ হয়। এখানে যদি সাবজেক্ট হি সি ইট নাম সাবজেক্ট হয় তখন হ্যাজ বসে আর বাকি সবার জন্য হ্যাভ বসে। কোনো ঘটনা ন্যাচারালি ঘটে অর্থাৎ স্বাভাবিক নিয়মে ঘটে তখন তা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। কোনো কাজ সবেমাত্র শেষ হয়েছে বা কিছু সময় আগে শেষ হয়েছে, তার ফলাফল এখনও বর্তমান, তখন বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। বাক্যটি আপাত দৃষ্টিতে মনে হতে পারে অতীত, কিন্তু তার রিয়াকশান এখনও বিদ্যমান, তাই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন ভাত খাওয়া হয়ে গেছে কিন্তু পেট ভরা আছে। এখানে চিরসত্য ঘটনাগুলি অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। মধ্যগত যে ঘটনা আমাদের শেষ হয়ে গেছে কিন্তু ফল বাকি আছে, তার রিয়াকশান, অনুভূতি, তার ভাবনা, ফিলিং এগুলো বর্তমান, সেগুলি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর ন্যাচারালি যে ঘটনা ঘটে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। শাশ্বত সত্য, যেমন চিরশাশ্বত সত্য, সূর্য পূর্ব দিকে উদিত হয়, পৃথিবী সূর্য চারিদিকে ঘোরে, চাঁদ রাত্রে কিরণ দেয়, সূর্য আমাদের আলো দেয়, নদীতে জোয়ার ভাটা হয়, এগুলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অন্যদিকে যে ঘটনাগুলো হয়ে গেছে কিন্তু ফল বাকি, আপাতদৃষ্টি মনে হয় সেটা অতীতকাল, তবে কাজটা বেশ কিছু সময় আগে হয়ে গেছে কিন্তু তার এখনও পর্যন্ত অনুভূতি, আবেগ, ফিলিংস এগুলো বর্তমান, তখন সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন ছেলেটি ঘুম থেকে উঠেছে, বাচ্চাটি কেঁদেছে, কাঁদার ফলে তার যে একটা অনুভূতি এখনও বর্তমান রয়েছে, চোখে মুখে তার ছাপ এখনও রয়েছে। দ্য বেবি হ্যাজ ক্রাইড, দ্য বেবি হ্যাজ ওয়াকড আপ, ইটিসি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে দুটোই প্রেজেন্ট, কিন্তু আমাদের প্রেজেন্ট পারফেক্ট কিছুটা অতীতের ছোঁয়া থেকে যাবে, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সদ্য বর্তমানে ঘটে থাকে বা ব্যাপারটা, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্টে কাজটা হয়ে গেছে কিন্তু তার আবেগ বর্তমান রয়েছে। আবেগ মানে মনের যে অনুভূতি সেটা বর্তমান রয়েছে, তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স।
আমরা যদি এইভাবে বলতে পারি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স সাবজেক্ট, প্রেজেন্ট ভার্ব, অবজেক্ট, অ্যাডভার্ব। আইড রাইজ, প্রেজেন্ট পারফেক্টের সূত্র, এটা কি হচ্ছে সাবজেক্ট, প্রেজেন্ট ভার্ব, অবজেক্ট, অ্যাডভার্ব। এটা সাবজেক্ট হ্যাভ অ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপল অফ ভার্ব, অবজেক্ট, অ্যাডভার্ব। আইড রাইস, এখানে হবে উদাহরণটা দেওয়া হয়নি, আই হ্যাভ ইটেন রাইস। হি সি ইট এনি নেম কন্টেন্টস অ্যাজ এ সাবজেক্ট, দেন হ্যাজ ইজ সিচুয়েটেড আফটার দিস সাবজেক্টস। হি সি ইট এনি নেম is then s or es is added with present verb. He eats rice. Generally, any eternal truth naturally happens, such as he eats rice, man is mortal, the sun moves around the earth. This sense belong to present indefinite tense. এদিকে হচ্ছে কি any work has finished before time but its action is active still. This sense of thought contain present perfect tense. Example, I have seen a picture, I have written a letter. General truth, natural matter generally happens, that is present perfect. That is present indefinite tense. মধ্যে কথা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ন্যাচারাল ঘটনাগুলো ঘটে, সাধারণ ঘটনা, যে ঘটনা ন্যাচারালি ঘটে, শাশ্বতভাবে ঘটে, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অন্যদিকে যে ঘটনা এখনও তার অনুভূতি বর্তমান, তখন সেটাকে বলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই ভিডিও এখানে সমাপ্ত হলো।